Let's go. হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন ঠিক 5:30 বাজে। পুরো সকাল হয়ে গেছে। আর সকাল সকাল উঠে যাওয়ার কারণ হচ্ছে আফটার লং টাইম আমরা আজকে একটু ঘুরতে বেরোবো। সেটা হচ্ছে তাও নভেম্বর মাসে আমরা লাস্ট নভেম্বর কি ডিসেম্বর আমরা লাস্ট ঘুরতে গেছিলাম তারাপীঠ। তারপরে বিয়ের পরে আজকে একটু ঘুরতে যাব, একটু সময় পেয়েছি, ছুটি পেয়েছি। তো এখন 5:30, এখন আমরা একটু রেডি ফেডি হয়ে নেব। কিন্তু সকাল সকাল উঠে আমার একটা প্রথম কাজ যে আমি আমার মাছগুলোকে একটু খাবার দিয়েছি। এখন রেডি ফেডি হব। চলো, কোথায় যাচ্ছি পরে বলছি। রেডি হয়ে গেছি, এখন অলমোস্ট বাজে 6টায়। আমাদের 6টার মধ্যে বেরানোর কথা ছিল। কোনো জায়গায় যাব আর আমরা লেট হব না, এটা হতেই পারে না। তো সবকিছু কমপ্লিট, আর সময় নষ্ট করব না। চলো, দেখা হচ্ছে রাস্তায়। আমার শাশুড়িকে একটু টাটা বাই বাই করে রওনা দিলাম। চলো চলো চলো। কি খাচ্ছ সকাল সকাল? মানে খাওয়া ইজ ম্যান্ডেটারি। চলো, বেরিয়ে পড়েছি। এখন 6:15 বাজে। অনেক তাড়াতাড়ি করেছিল, 6টায় বেরোনোর কথা 6:15 বেরোচ্ছি। রওনা দিয়ে দিয়েছি, গাড়িতেও উঠে গেছি। এখন বাজে 6:20। বেরিয়ে একটু দাঁড়িয়েছি ডানলপে চা খাওয়ার জন্য। চা খেয়ে নি। আমাদের যাত্রা শুরু হয় চা দিয়ে, শেষ হয় চা দিয়ে। আর আমরা যখনই কোথাও যাই আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আগে একটু চা খেয়ে নিই। সেটাই। আমাদের রওনা শুরু হলো বালি ব্রিজ থেকে। সকালে এবং সন্ধেবেলায় দুটো আলাদা রকম সৌন্দর্যতা আছে বালি ব্রিজে। আজকে আমাদের যাত্রার প্রথম টোল। রাস্তায় যেতে যেতে প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল, তো এই হোটেলটার সামনে দাঁড়িয়েছি, একটু আমরা ব্রেকফাস্ট করে নেব। ভীষণ জোর খিদে পেয়েছে, আর ওয়েট করা যাচ্ছে না। তার সাথে ঘুগনি ফার্স্ট আমাদের হয়ে গেছে। বাইরে প্রচন্ড রোদ্দুর, বাপরে, পুরো ঝলসে যাওয়ার মতো রোদ্দুর। এবার বেরাবো, এখনই প্রায় 10টা। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম। এসে গেছি, বলেছিলাম বলবো পরে, মন্দারমণি। ও ভাই সাহ, অপূর্ব লাগছে। তো এবার চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা যেই হোটেলটা বুক করেছি। রুম থেকে বেরিয়ে এরকম ঝাউবন, তারপরে ঝাউবন পেরিয়েই ছিল হচ্ছে বিচ। এই হচ্ছে পুল। আর যারা এখানের হোটেলে খেতে চায় সেটা হচ্ছে ওপরে। এসেছি, বাট এখনো অবধি রুমে ঢুকতে পারছি না, কারণ আমাদেরকে রুমে ঢুকতে দিচ্ছে না, কারণ ওরা কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, সেই জন্য আমরা এখন বাইরে ওয়েট করছি। অ্যাকচুয়ালি এটা আমাদের বিয়ের পরে প্রথম হানিমুনই বলা যায়। আর এটা পুরোটা অর্গানাইজ করেছে অরিজিতের সব ফ্রেন্ডসরা মিলে। কজ ওরা আমাদেরকে অপশন দিয়েছিল যে বিয়ের গিফট হিসেবে তোরা কী নিবি, আমাদের থেকে জিনিস নিবি নাকি আমরা একটা প্যাকেজ বুক করবো। তো আমরা ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝবি সেটাই। তো ওরা সমস্ত সব বন্ধুরা মিলে আমাদের জন্য এটা অ্যারেঞ্জ করেছে। মানে ভীষণ ভালো একটা জিনিস, যে আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি, তো ওরা সেটা ভেবেই আমাদেরকে গিফটটা করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু অল, আমার ভীষণ ভালো লেগেছে। আর জায়গাটাও ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দিস ইজ আওয়ার রুম। কেমন লেগেছে? তুমি বলবে না, তোমার বন্ধুরা এই সারপ্রাইজ পার্টি রেখেছে তোমার জন্য। আরে দাঁড়াও, রুমটা ঠান্ডা হবে। এই তো এসে জাস্ট চালালাম। আমি কিছু চালাইও নি, আমি জানি না চালানো আছে কি অন আছে। এখন বাজে 5টা 4, আর আমি এখন
লাঞ্চ করতে বসেছি। কি লাঞ্চ করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখন লাঞ্চ করতে বসেছি। ভাত আছে, আলু ভাজা আছে, এখানে ডাল দিয়েছিল, একটা তরকারি দিয়েছিল হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে মাছের কালিয়া অ্যান্ড চাটনি অ্যান্ড পাঁপড়। সন্ধেবেলায় আর কেউ ঘুম থেকে উঠতেই পারি না, কোথাও বেরোনোই হয়নি, তাই এখন আমরা বিচের ধারে এসেছি। আমাদের একদম হোটেলের লাগোয়া বিচ, সেইখানে দাঁড়িয়েই এখন ভিডিওটা ক্যাপচার করছি। বিশাল হাওয়া দিচ্ছে, মানে ঢেউ উথাল পাথাল করছে, ফিলিং অসাম। এই যে আমার তিনি, ওখানে বসছো কেন? দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। আর এত সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছিলাম, জাস্ট ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, এতটা রাস্তা জার্নি করে এসেছি। আর রুমটাও আমাদের পেতে পেতে একটু লেট হয়েছিল। সন্ধেবেলার স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। যদিও বা এটা সন্ধ্যা না, তখন রাত 10টা। তারপরেই আমরা ডিনার নিয়ে নিয়েছিলাম রুটি আর তড়কা। প্রথম দিনটা আমরা এভাবেই কাটিয়ে ফেললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।